হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ওম। আজকে আমরা চলে এসেছি বর্ধমান জুলজিক্যাল পার্কে। ওম এর দেখা প্রথম চিড়িয়াখানা বলতে পারেন। তাই এই যে ওম যাচ্ছে সামনে সামনে হেঁটে। চলুন আপনাদেরও দেখাই আমাদের বর্ধমানের জুলজিক্যাল পার্ক। দেখুন, পার্কে ঢুকতে না ঢুকতেই আমাদের ওয়েলকাম জানাচ্ছে একজন। এটা আগে এত সুন্দর ডেকোরেটেড ছিল না, রিসেন্ট ফার্স্টের মধ্যে এটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে এবং আরও নতুন অনেক পশু পাখি নিয়ে আসা হয়েছে। এখানে লাইন দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। দেখুন, বৃহস্পতিবার বন্ধ থাকে। 5 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা এবং 8 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের বা বড়দের 25 টাকা এন্ট্রি। এখানে পার্কের ম্যাপ দেওয়া আছে, তারপর থেকে পার্ক শুরু হচ্ছে। ওম খুবই এনজয় করেছে এত কাছ থেকে এত পশু পাখি দেখে। দেখুন, লেপার্ডটা গাছের ডালে বসে আছে, চুপচাপ রোদ পোয়াচ্ছে। এটা নতুন এসছে, আগে ছিল না লেপার্ড। আরও অনেকগুলো লেপার্ড আছে যেগুলো ভেতরে আছে, বেরোয়নি। একটাই বেরিয়েছিল, তাই একটারই আমরা ভিডিও করতে পেরেছি। এটা কুমিরের ছোট ছোট অনেক কুমির আছে, খুব ছোট নয়, মানে মাঝারি সাইজের কুমির। সামনে কুমিরের ডিটেলস সব কিছু লেখা আছে, সায়েন্টিফিক নেম থেকে শুরু করে সব কিছু, সমস্ত পশু পাখিরই সামনে এরকম বোর্ড করে তাদের সায়েন্টিফিক নেম থেকে শুরু করে তাদের সমস্ত ডিটেলস লেখা আছে। দেখুন, কুমিরেরা রোদ পোয়াচ্ছে। এইখানে কিছু ছোট কুমির আছে যেগুলো এখনো বড় হয়ে ওঠেনি, তাদেরকে এখানে আলাদা করে রাখা হয়েছে। তাদের থেকে বড় কুমিরগুলো ওই পাশের দিঘিটাতে আছে। দেখুন, এখানে হরিণও আছে, প্রচুর হরিণ আছে। আমাদের আজকে ভাগ্য খারাপ ছিল, তাই জন্য সামনে একটা হরিণকেই দেখতে পেয়েছি, কিন্তু ভাগ্য ভালো থাকলে প্রচুর হরিণ দেখতে পাবেন। অনেক সময় এটা খুব কাছে, নেটের খুব কাছেও চলে আসে। এর আগে আমরা যখন গেছিলাম তখন আমরা নেটের খুব কাছ থেকে অনেক হরিণ দেখেছিলাম। দেখুন, এখানে অনেক ধরনের পাখিও নতুন নতুন এনেছে। এই সমস্ত পাখি এর আগে ছিল না এখানেতে রাখা। সাদা ময়ূর থেকে শুরু করে অনেক ধরনের পাখি এনেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে ময়ূরটাকে। খুব ভালোভাবে মেনটেন করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা আবর্জনা নেই। আপনারা চাইলে এখানে খাবার দাবার নিয়ে এসে খেতেও পারেন। পাশে বসে বসার জায়গাও আছে। ইমু পাখি, এইখানেতে বাঁদর রাখা আছে, প্রচুর বাঁদর আছে, খাঁচার মধ্যে থাকে তারা। বাইরে সব কিছু লেখা আছে, বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই লেখা আছে।
ওই দেখুন, সে তার কাজে ব্যস্ত। দেখুন, সজারু এনেছে, সাদা, কালো, বিভিন্ন কালারের সজারু আছে এখানে। অনেকগুলো আছে, আর একটা পাশে আরেকটা জায়গা আছে যেখানে দুটো রাখা আছে, বড় বড়, সাদা এবং কালো। দেখুন, চন্দনা টিয়া পাখি আমরা এটা আমাদের আশেপাশে এখনো পর্যন্ত দেখতে পাই। আমাদের নেক্সট জেনারেশন হয়তো এত পাখি আমাদের আশেপাশে দেখতে পাবে না। আমাদের নিজেদের সচেতন হতে হবে তার জন্য, যাতে আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা সুন্দর পরিবেশ তাদের গিফট করে যেতে পারি। যেন সবাই সচেতন হন এবং গাছ লাগান। এই টাইমে অনেক পাখি আসে। এখানে চিল রাখা আছে। আর এইটা হচ্ছে আমাদের বর্ধমান জুলজিক্যাল পার্কের সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস। অনেক বছরের পুরানো, অনেক বয়স্ক একটি বিশাল বড় কুমির। ইনি এখানে একাই থাকেন। দেখুন, এখানে অনেক ছোট ছোট কচ্ছপও আছে। এখানে শকুনও আছে। অনেক ধরনের এখন আমাদের জুলজিক্যাল পার্ক অনেক বেটার, এবং অনেক পশু পাখি নিয়ে তারা এখন বেশ ভালো একটা বাচ্চাদের অ্যাট্রাকটিভ প্লেস হয়ে উঠেছে। দেখুন, এই পার্ক থেকে বেরিয়ে আপনারা এখানে বসতে পারেন, হালকা স্ন্যাক্স, টিফিন আপনারা এখানে বসে করতে পারেন। ভেতরটা পার্ক আর বাইরেটা বসার জায়গা করা আছে। খুবই সুন্দর পরিবেশ। আপনাদের অবশ্যই বলবো আপনারা আসুন, এসে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবেন। এখানে একটা ছোট্ট মিউজিয়ামের মতো আছে। আপনারা এখানে বাইরে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। আমি আর ঢুকিনি, আপনারা ঢুকবেন, ঢুকে দেখবেন এবং বলবেন কেমন লাগলো। এখানে প্রচুর ফুল গাছের চারা লাগানো আছে, এবং কি কি গাছ লাগানো আছে সেটাও এখানে ডিটেলসে দেওয়া আছে। ফুল গাছ বা বাকি যে ধরনের কাজই দেখানো আছে সব কিছু ডিটেলস এখানে লেখা আছে। দেখুন, এখানে শিয়ালও আছে। শিয়ালটা আগে যেখানে শকুনটা দেখেছে সেই জায়গায় আগে শিয়াল ছিল, এখন শিয়ালের জন্য অনেক বড় একটা জায়গা করে দিয়েছে, সেখানে এখন শিয়াল রাখা আছে। এই দেখুন, ভালুক ছিল আগে, সে এখন শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। খুবই সুন্দর পরিবেশ। বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারা খুবই এনজয় করবে জায়গাটাকে। তারপরে আমরা চলে এসেছিলাম বর্ধমান সায়েন্স সেন্টারে। এইখানে একটা 3D শো হয়, সেইটা আমাদের দেখার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু টাইম ছিল না হাতে তাই আমরা দেখতে পারিনি। আপনারা অবশ্যই আসবেন, এসে 3D শোটা অবশ্যই আপনারা এনজয় করবেন। এইখানে আপনারা খাবার দাবার লাঞ্চ নিয়ে এসে পেছনে ভালো করে বসে লাঞ্চ করার জায়গা আছে, আপনারা চাইলে ওখানে বসে লাঞ্চও করতে পারেন। বেশি বড় সায়েন্স সেন্টার নয়, ছোট্ট সায়েন্স সেন্টার। তবে বর্ধমান একদিনে ঘুরতে বেরোলে
এই জিনিসগুলো ঘুরলে আপনাদের দিনটাও ভালোভাবে কাটবে এবং আপনারা খুব এনজয়ও করবেন। অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনারা আপনাদের বেবিকে নিয়ে, বাচ্চাদের নিয়ে করতে পারবেন, তাদের খুব আনন্দও লাগবে। ওম তো এখানে এসে যেন ভীষণই আনন্দ পেয়েছে, কারণ ওম মাছ খুব ভালোবাসে। সে সারাদিনই মাছ ফিশ করতে থাকে। এখানে এত মাছ দেখে সে খুবই আনন্দ পেয়েছে। এইখানতে বহু ধরনের মাছ আছে, তাদের সব নামও দেওয়া আছে পাশে। এবং এখানে পাখিদের বিভিন্ন প্রজাতি এবং কত ধরনের চিল বা এই টাইপের পাখি আছে, তাদের সমস্ত ডিটেলস এবং তাদের প্রজাতি সব বিশ্লেষণ করে লেখা আছে। এটাও আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন এই পেছনে বসার জায়গা আছে। এইখানেই আমি বলছিলাম, যেখানে আপনারা খাবার দাবার নিয়ে এসে সুন্দরভাবে বসে টিফিন বা লাঞ্চ করতে পারবেন। পাশে পার্কিংয়ের জায়গাও আছে। আর পেছনে বাগানটাতে বাচ্চাদের অ্যাক্টিভিটি আছে প্রচুর। এইখানেও সায়েন্স অ্যাক্টিভিটি প্রচুর আছে বাচ্চাদের। বাচ্চারা এখানে এসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে, তাদের খুব ভালোও লাগবে। আমার পেছনে চলে এসেছি। ওম বেরিয়ে পড়েছে তার জেঠুর হাত ধরে ঘুরতে। এখানেতেই আপনাদের বলছিলাম বসে খাওয়ার এবং কার পার্কিংয়ের জায়গা এখানেই আছে। দেখুন এখানে বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি আছে, বাচ্চারা এখানে এসে খুবই এনজয় করবে। আর এখানেতেও কিছু খরগোশ, কিছু পশু পাখি এখানেও রাখা আছে। আপনারা এখানে এসেও কিছু পশু পাখি দেখতে পাবেন। অনেক ধরনের ভেষজ উদ্ভিদ, ভেষজ গাছ আছে, যেগুলো এখানে খুব সুন্দরভাবে সায়েন্টিফিকভাবে লেখা আছে। এখানে কিছু হাঁসও রাখা আছে। সবাই দেখছিলাম এটা ঘোরাচ্ছিল, জলটা উপরে আসছিল, আমারও ইচ্ছা হলো, তাই আমি একটুখানি বাচ্চা হয়ে গেলাম আর কি। খুব ভালো লাগলো। দেখুন এইখানেতে যেগুলো বলছিলাম, ভেষজ উদ্ভিদ, বিভিন্ন গাছ, তার নাম সবকিছু এখানে লেখা আছে। যে আমার ভাগনা আর ভাইজি দুজনই খুব এনজয় করছিল, সঙ্গে তাদের দেখে ওমও চলে গেছে তাদের সঙ্গে খেলতে। এই যে ভেষজ উদ্ভিদের নাম, সায়েন্টিফিক নেম সবকিছু এইখানে ডিটেলসে দেওয়া আছে।
এইখানে আমাদের সারাদিনের ট্যুর কমপ্লিট। আপনারা সবাই আসুন বর্ধমান, এবং আপনারা বর্ধমান একদিনের জন্য ঘুরে দেখুন। অনেক ঘোরার জায়গা আছে, আপনাদের সবার খুব ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর আমাদের ট্রাভেল উইথ উমের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আরও এভাবে এনকারেজ করুন আর সঙ্গে থাকুন।